আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। বন্ধুরা, আমি এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোপাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে একটি জায়গা। এটি হচ্ছে ট্যাংরামারি ক্যাম্পের সাথেই একটি গজারি বন। এটি শত শত বছরের পুরনো একটি গজারি বন। বন্ধুরা, অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন, আর আমার সাথে এখন ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন এই শত বছরের পুরনো গজারি বন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই শত শত বছরের পুরনো গজারি বন। সেই বনের ভিতরে এখন আমরা ঢুকছি, মানে এন্ট্রি দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর শ্যাওলা পড়ে আছে। এখানে প্রাকৃতিক একটা অন্যরকম আভা পাবেন। এই যে দেখুন শ্যাওলাগুলো কেমন শ্যাওলা, অনেক পুরাতন গজারি গাছ। এই গাছগুলো অনেক পুরাতন এবং সুউচ্চু। খুবই সুন্দর একটি জায়গা। প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য আপনি এখানে আসতে পারেন এবং এনজয় করতে পারেন। এই জায়গাটি গাবরাগালি পার্কের সাথেই এই গজারি বনটি। তবে এই গজারি বনটি অনেক সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। এখানে এই পাহাড়টা কিন্তু শুধু মাটি না, এটা একটি বিশেষত্ব হচ্ছে পাথর এবং মাটির সংমিশ্রণে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর, একদম শক্ত পাথর। এই যে গাছের গোড়ালিগুলো দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন একটি পাহাড়। আমি আমার জন্মের পর থেকে যখন থেকে বুঝি এই দিক দিয়ে আমাদের আনাগোনা ছিল। আমাদের বাড়ি হচ্ছে ঘোষগাঁও ইউনিয়নে ভালুকাপাড়া গ্রাম। সেখান থেকে যখন আমরা ময়মনসিংহ যেতাম বা ঈশ্বরগঞ্জ বা ঢাকা যাওয়া লাগতো, তখন আমরা এই বর্ডারের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গজারি বনের পাশ দিয়েই যেতে হতো। এই গজারি বনের পাশ দিয়ে যখন যেতাম আর মনে মনে ভাবতাম এই গজারি বনটাতে যদি ঘুরতে পারতাম। যখন আমি একটু বড় হলাম তখন এই গজারি বনের পাশে অনেকবার ঘুরতে এসেছি। গজারি বনের ভিতরে দেখুন বনের সৌন্দর্য। আমি আসলে এই বনের যে রহস্যটা, এটা আমি বুঝে উঠতে পারি না। এখানে কিন্তু আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে দেখুন এগুলো হচ্ছে ইট, এগুলো হচ্ছে ইট। এখানে যে আবার ইট কোত্থেকে আসলো, এটাও আরেকটা চিন্তার বিষয়। এই যে দেখুন ইট, এটা একটা ইট, এটি মানুষের তৈরি ইট, হয়তোবা শত শত বছর আগে। এই যে দেখুন ইট, এই যে এটা ইট, হয়তোবা শত শত বা হাজার হাজার বছর আগে এইখানে কোনো ঘর বাড়ি বা এরকম একটা কিছু ছিল হয়তোবা। এখানে প্রচুর ইটের টুকরা এবং পাথর দেখা যায়। আর এই পাহাড়টি অনেকটা, এই যে দেখুন পাহাড়ি ফুল, এই পাহাড়টি পুরোটাই গজারি গাছে ঘেরা। আমি যদি আপনাকে এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখাই, এটা আমি এখন আছি পাহাড়ের মিডিল। এই দেখুন আমি পুরো পাহাড়ের ভিউটা দেখাচ্ছি। চারদিকে শুধু গজারি গাছ আর গজারি গাছ। এই যে দেখুন সূর্য আসছে, সূর্যের আলো আসছে গজারি বনের ফাঁক দিয়ে। পুরো গজারি বনটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানকার এক স্থানীয় ভাইয়ের দোকানের সামনে আমি আমার গাড়ি রেখে আসছি। ওনাকে বললাম কোনো সমস্যা হবে না তো? উনি বলল না, কোনো সমস্যা নেই, আপনি নির্ভয়ে যেতে পারেন এবং ঘোরাফেরা করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আসতে পারেন এখানে ঘোরার জন্য। এই গজারি বনে ঘুরে যেতে পারেন, এখানে কোনো প্রবলেম হবে না। আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরে গেলেন, বেরিয়ে গেলেন, মনটা ফ্রেশ হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গজারি বন। সেই গজারি বনের যে সবচেয়ে উঁচু চূড়া, সেই চূড়াতে আমি এখন আছি। তার আশেপাশে অবশ্য অনেক বাড়িঘর রয়েছে।
গজারি বনে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা শেষে এখন নিচের দিকে নেমে যাব। আশা করি আপনাদের কাছে এই গজারি বনটি অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক একটি সুন্দর পরিবেশ। যাদের কাছে প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে তাদের কাছে অবশ্যই এই গজারি বনের সিনারিটা ভালো লাগবে। আসলে প্রকৃতির কাছে গেলে আপনার মাইন্ড ফ্রেশ হয়। রিফ্রেশ দেওয়ার জন্য আপনারা প্রকৃতির কাছে যাবেন, তাহলে আপনাদের মনটা রিফ্রেশ হবে। আমরা যে কম্পিউটার চালাই, এই কম্পিউটারে রিফ্রেশিং করতে হয়। ঠিক একই সিস্টেমে আপনাদের যে মন আছে, মানে শরীরটা আছে, শরীরটাও তো একটা মেশিন। এই মেশিনটাকে রিফ্রেশ করার জন্য সপ্তাহে একদিন ঘুরতে যাবেন। আর সপ্তাহে যদি একদিন ঘুরতে না যেতে পারেন, মাসে একদিন যাবেন, 2 মাসে একদিন, 3 মাসে একদিন ঘুরবেন। ঘুরলে দেখতে পারবেন যে মনটা রিফ্রেশ লাগতেছে। এই যে দেখুন, এই গজারি বন মানে জঙ্গলের ভিতরে আমি ঘুরতেছি শুধু একা, এখানে আর কেউ নেই। অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, ফ্রেশ বাতাস, কোনো ধুলাবালু নেই, গাড়ি ঘোড়া নেই। এই যে দেখুন আমার উপরে যে গজারি গাছগুলো অনেক সুন্দর, সুউচ্চ গজারি গাছ। কিছুক্ষণ ঝিম মেরে থেকে শুনুন পাখির শব্দ, কি সুন্দর পাখি ডাকছে। গজারি বনে ঘোরাফেরা করলাম, খুব ভালো লাগলো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমি গজারি বনে ঘোরাফেরা শেষ করে এখন গজারি বন থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। পাহাড়ে ওঠার সময় উপরের দিকে ওঠাটা খুব সহজ, কিন্তু যখন আপনি নিচের দিকে নামবেন তখন নামাটা একটু হার্ড, খুবই কষ্ট। এই জন্যই পাহাড়ে প্রচুর পাথর থাকে, নুড়ি পাথর। আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখ, এই যে দেখুন এরকম পাথর থাকে, আর পাথরের মাঝে এইভাবে পা স্লিপ করলেই অবস্থা শেষ। আপনারা আসতে পারেন, যখন গাবড়াখালি পার্কে আসবেন সেই পার্কের পাশাপাশি এখানে এসে গজারি বনে একটু ঘুরে যেতে পারেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখানে কোনো আর্টিফিশিয়াল সিঁড়ি বা এরকম কোনো কিছু নেই। আপনাকে আসলে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ ঘোরার সুযোগ পাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে।